আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ডিজিটাল ঘড়ি বা কারেন্টের ঘড়ির টাইম ঠিক করবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ করব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি ঘড়ি শো করতেছে, ডিজিটাল ঘড়ি। তো এখানে ডেট এবং টাইম কিভাবে ঠিক করবেন এটাই দেখব আমরা। তো এটা ঠিক করার জন্য আমাদেরকে ঘড়ির ডান পার্শ্বে 4টি বাটন রয়েছে, সেই বাটনগুলো লক্ষ্য করতে হবে। দেখেন এখানে বাটনে ABCD লেখা রয়েছে, আপনার ওখানে অন্য কিছু লেখা থাকতে পারে। তা আমি স্ক্রিনে বড় করে দেখাচ্ছি, এ ধরনের কোনো লেখা থাকতে পারে। যদি আমার এখানে যেরকম লেখা আছে এরকম দেখায়, তাহলে উপর থেকে 3 নাম্বার আর নিচ থেকে 2 নাম্বার, অর্থাৎ এখানে যেটা B নাম্বার বাটন রয়েছে এটাতে ক্লিক করতে হবে প্রথমে। আর যদি অন্য কোনো লেখা থাকে যেটা দেখাইলাম, তাহলে সেট বাটনে ক্লিক করতে হবে। উপর থেকে গুনে গুনে 3 নাম্বার বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সাল 2000 সাল এখানে লেখা আছে, এখানে জিনিসটা লাভ হচ্ছে। তো এটা যদি আপনি চেঞ্জ করতে চান, 2000 সাল আছে 25 সাল লিখবেন। এর জন্য উপর থেকে 2 নাম্বার যে বাটনটা রয়েছে, অর্থাৎ C নাম্বার বাটন, এখানে এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলে আস্তে আস্তে 2-এর থেকে উপরের দিকে উঠবে। দেখেন একটা করে ক্লিক করলে 1, 2 এভাবে বাড়তেছে। তো এভাবে ক্লিক করে আপনি 25 সাল পর্যন্ত লিখে নেবেন। এরপর পরবর্তী অপশনে যাওয়ার জন্য, অর্থাৎ পরবর্তী অপশন রয়েছে এখানে মাস। তো এই অপশনে যাওয়ার জন্য আবারও 3 নাম্বার বাটনে ক্লিক করতে হবে। 3 নাম্বার বাটনে ক্লিক করলে পরবর্তী অপশনে নিয়ে যাবে। এরপর এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত মাসটা দিবেন, আমি আমার মাসটা দিয়ে দিচ্ছি। এরপর আবার পরবর্তী অপশনে যাওয়ার জন্য আবার 3য় নাম্বারটা ক্লিক করতে হবে। এভাবে সবগুলোতেই পরবর্তী অপশনে যাওয়ার জন্য 3য় নাম্বার অপশনটাতেই ক্লিক করতে হবে এবং বাড়ানোর জন্য 2য় নাম্বার অপশনটাতে ক্লিক করতে হবে। এভাবে ডেট এবং টাইম দুইটা ঠিক হওয়ার পরে 4 নাম্বার যে বাটনটা রয়েছে, উপর থেকে নিচের দিকে 4 নাম্বার যে বাটনটা রয়েছে, 4 নাম্বার বাটনে ক্লিক করতে হবে। এভাবেই ডেট এবং টাইম ঠিক করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।